প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের শোনাব দৈত্যকার নুহের জাহাজ ব্রিটেনে আটক সম্পর্কিত একটি প্রতিবেদন। তাহলে শুনুন। দৈত্যকার নুহের জাহাজের প্রতিরূপ বা কপি জাহাজটি ব্রিটেনে আটক রয়েছে, কারণ ব্রিটিশ কর্তৃপক্ষ বিশ্বাস করে না যে এটি কোনো সমুদ্রগামী জাহাজ। আসলে ভাসমান জাহাজটি এক ধরনের জাদুঘরও বটে। এটি নিচ থেকে যাত্রা করতে পারে না এবং যেখানেই যাক সেখানেই জাহাজটিকে টেনে নিতে হয়। এটি একটি অনিবন্ধিত ভাসমান জাহাজ এবং ভাসমান জাহাজ হিসেবে এর মর্যাদা নিয়ে একটি আন্তর্জাতিক অচবলতার মধ্যে আটকে আছে। এই বিশাল নুহের জাহাজের প্রতিরূপ বা কপি প্রায় 2 বছর ধরে ইংল্যান্ডের ইপসউইচে আটক আছে। ব্রিটেনের মেরিটাইম এবং কোস্ট গার্ড এজেন্সি 2019 সালের নভেম্বরে নেদারল্যান্ড ভিত্তিক জাহাজটিকে আটক করেছিল। এটি ব্রিটেনে পৌঁছানোর 1 মাসের কম সময়ে তা আটক হয় এবং এখন এটিকে অবহেলার এবং অযোগ্য বলে মনে করছে ব্রিটিশ কর্তৃপক্ষ। যখন এটি 2019 সালে জাহাজটি পৌঁছেছিল তখন এটিতে একটি লোড লাইন এবং এন্টি ফাউলিং প্রশংসাপত্রের অভাব ছিল, যা যাচাই করে যে এটিতে নিচের সমুদ্রে জীবনহানি হতে পারে। জাহাজটিতে কোনো কোটিং, পেইন্ট, পৃষ্ঠ, চিকিৎসা বা অন্য কোনো ডিভাইস যুক্ত ছিল না। তবুও জাহাজ এটি জাদুঘর বা খ্রিস্টীয় বাইবেল মতে সন্নিবেশিত ভাস্কর্যের অনেক গল্প সাজানো আছে। 2020 সালের মার্চ মাসে করোনা ভাইরাস মহামারীকালীন এটি বন্ধ না হওয়া পর্যন্ত সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল। এটি আগে কোনো ঘটনা ছাড়াই গোটা ইউরোপের অন্যান্য দেশেও জাহাজটি পরিভ্রমণ করেছে, কিন্তু এখন ব্রিটিশ কর্মকর্তারা এই জাহাজের অগ্নিসরঞ্জাম, লাইফ জ্যাকেট এবং লাইফ বোটগুলির সমস্যা সহ নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছে এবং এটিকে সমুদ্রযাত্রার ছাড়পত্র দিতে অস্বীকার করেছে। জাহাজটির মালিক, ডাচ টেলিভিশন ও থিয়েটার প্রযোজক এড পিটার্স এখন পর্যন্ত $65,000 জরিমানার শিকার হয়েছে এবং বন্দর কর্তৃপক্ষ প্রতিদিন $700 জরিমানা করে চলেছে যতদিন জাহাজ বন্দরে রয়েছে। এদিকে জাহাজের মালিক পিটার্স যুক্তি দেন যে জাহাজটি একটি বার্জের উপর নির্মিত, তার কোনো ইঞ্জিন নেই এবং এটি যেখানেই যায় সেখানে টেনে নেওয়া হয়। এটি অপ্রত্যায়িত ভাসমান বস্তু বিশেষ এবং যা আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলে। ব্রিটিশ কর্তৃপক্ষ জাহাজটি ছেড়ে দিলে সেটি নেদারল্যান্ডে ফিরিয়ে আনতে প্রস্তুত তিনি। পিটার্স বলেন, নেদারল্যান্ডে জাহাজটির নিবন্ধনের কোনো দরকার পড়েনি, আর এটি প্রকৃত জাহাজও নয়, যা নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ সমস্যা সৃষ্টি করছে। পিটার্স 2010 সালে এই জাহাজটি মাত্র $3.7 মিলিয়ন ক্রয় করেছিলেন। জাহাজটিতে দেখতে অনেকটা সিন্ধুকাকৃতির এবং এটি 70 মিটার লম্বা এবং 13 মিটার উচ্চতা। এর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের পুতুল, পশুর চামড়া, একটি 1500 বছরের পুরনো জলপাই গাছ যা দ্রাক্ষা নামে পরিচিত। রয়েছে একটি থিয়েটার মঞ্চ, যে কেউ এটি অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারে। এছাড়াও আগে এখানে জীবন্ত প্রাণী রাখা হতো, এখন সেখানে তাদের প্রতিকৃতি বা ভাস্কর্য রাখা হয় এবং রাখা হয় শত শত পুতুল। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের আগামী পথকে সুগম করুন। ধন্যবাদ।